হাই বন্ধুরা, সেদিন হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে গেলাম আদি সপ্তগ্রামের একটা পুরনো মসজিদ। সেটা হচ্ছে সৈয়দ জামালউদ্দিনের মসজিদ নামেই বিখ্যাত যে এই জায়গাটা। তো এইখানে মেনলি টেরাকোটার কাজ দেখার জন্যই গিয়েছিলাম। তবে ঢুকতে গিয়েই বাঁদিকে এই যে ৩ টে সমাধি দেখছো না? এটা নিয়ে আমাকে অনেকে বলেছিল যে কার কোনটা কি সমাধি, কত বছর আগেকার। তো সেটা এখন হয়তো মাথায় নেই। তবে আমরা ঘুরছিলাম, বেশ সুন্দর লাগছিল। যে আগে তো আমি শুনতাম যে টেরাকোটার কাজ একমাত্র মন্দিরেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। কিন্তু এখন এই টাইপের টেরাকোটার কাজগুলো যে সেই সময়কার 450, 400, 500 বছরের পুরনো মসজিদগুলোতেও ফুটে উঠেছিল, সেটা হয়তো এই মসজিদটা না দেখলে আমার মাথায় আসতো না। এই টাইপের পিলারগুলো অবশ্য এইটা একটা আছে। আরও আরেকটা ডান দিকের সাইডে আছে। কিন্তু এখন বেশিরভাগটারই ৪ টে ছিল, সেটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তো এই যে পাথরগুলো, এইগুলো ওরা বলতে পারেনি কিছু। কারণ তারাও তো অত বছর পুরনোর ইতিহাস সেরকমভাবে জানে না। তো এই পাথরগুলো শুধু তারা বলছিল যে চুন সুরকি দিয়ে একটার পর একটা ইট রেখে তারপরে গাঁথা হয়েছিল। তো সেইটাই ভেবে ভালো লাগছে যে এত বছর পুরনো জিনিসপত্রগুলো এখনো কি সুন্দরভাবে অস্তিত্বগুলো টিকিয়ে রেখেছে। তো একটা ৪০০-৫০০ বছরের পুরনো ইতিহাস ধরে রাখছে এই মসজিদটা। এইটা ভেবেই একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। তবে এই আকর্ষণে হয়তো আমরা আসি, আমাদের মতন বা আমার মতন অনেকে আসে। আর বাইরে থেকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর যারা এইটাকে মেইনটেন্যান্স করছে, ডেফিনিটলি খুব ভালো মেইনটেন্যান্স করছে। তার পাশে কি সুন্দর গাছ, আর পরিবেশটাও খুব ভালো, একদম রাস্তার পাশেই। তো আমিও বলবো, আমাকে আগাগোড়াই ইতিহাস বা হচ্ছে পুরোনো দিনের স্থাপত্য, ভাস্কর্য সারা জীবনই টেনে এসছে। আমি তাই জন্যই ছুটে যাই এসব জায়গায়। আর তোমাদেরও বলবো, যদি কোনোদিন আদি সপ্তগ্রামে ঘুরতে গেছো তো এই জায়গাটা দেখে এসো, সবারই খুব ভালো লাগবে। তো চলো টাটা, পরের ব্লগে দেখা